ক্যাপ্টেন জামাল, তারিক কাজী এবং এই লিস্টে সর্বশেষ সংযোজন হামজা চৌধুরী। এই তিনজন বিদেশি, দ্যাট মিনস বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে বাংলাদেশ নিজেদের দলে ভিড়িয়ে ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল ফুটবল টিম কিন্তু অলরেডি বাংলাদেশ দল হয়ে গিয়েছে। সো এখানে কি বাংলাদেশ ফুটবল টিম থেমে থাকবে, নাকি এর পরেও অন্য কোনো বিদেশিকে বাংলাদেশ দলে ভেড়ানোর চেষ্টা করবে? এবং যদি সেটা হয় তাহলে কে হতে পারে? সো সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রপত্রিকায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি, নান আদার দেন এই ভদ্রলোকের নাম হলো কুইন সুলেভান। এখন এই কুইন সুলেভান আসলে কে, এটা আমাদের একটু জানার জন্য আমরা জেনে নিই। এখনো আমরা জানি না যে উনি বাংলাদেশ দলে অনবোর্ড হবেন কিনা বা আদৌ বাংলাদেশ দলে তিনি খেলবেন কিনা। এই ভদ্রলোক মায়ের দিক থেকে বাপের দিক থেকে কোনোভাবেই তিনি বাংলাদেশি না, তবে হ্যাঁ, তার দাদি তিনি বাঙালি ছিলেন। তার দাদি বাংলাদেশ থেকে আমেরিকাতে পড়তে যেয়ে সেখানে সেই সূত্রে আর কি কুইন সুলেভান হলো তার একটা পরিচয় আছে যে সে বাংলাদেশের মাটির সাথে তার এই এতটুকুই টান। এখন তিনি পেনসিলভেনিয়াতে খেলছেন, পেনসিলভেনিয়া ইউনাইটেডের মিডফিল্ডার হিসেবে খেলছেন। এবং আপনি দেখেন বিষয়টা কত মজার, এমন একজন ফুটবলার যিনি লিওনেল মেসির সঙ্গে খেলছেন, একই লিগে খেলছেন, তিনি যদি বাংলাদেশ দলের হয়ে খেলেন, সো বিষয়টা কিন্তু বাঙালি হিসেবেও আমাদের গর্বের। এবং আমাদের বাংলাদেশি ফুটবলের যে ডেভেলপমেন্ট, ফুটবলের যে আপগ্রেডেশন এবং বিশ্বকাপ খেলার যে একটা স্বপ্ন বা একটা গোল বাংলাদেশ আসলে ফিক্স করেছে, সেটা কিন্তু বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। ইতোমধ্যে আমরা যতগুলো প্লেয়ারকে অনবোর্ড করেছি, ভালো ভালো বিদেশি খেলোয়াড়, তারা বেশিরভাগ ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা ডিফেন্সের খেলোয়াড়। আমি তারিক কাজী বা জামাল যাদের কথাই বলি না কেন, এখন আপনি আরও একজন মিডফিল্ডার যে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারবে কুইন সুলেভানের মতো, একে যদি আমরা অনবোর্ড করি, সেটা বাংলাদেশ দলের জন্য অবশ্যই পজিটিভ কিছু হবে। এখন পর্যন্ত তিনি তার ক্লাবের হয়ে গত 2 বছরে 34 ম্যাচ খেলেছেন, সেখানে তিনি 5টা গোল করেছেন, 8টা অ্যাসিস্ট করেছেন। তার মানে আমাদের যে স্ট্রাইকারের অভাব বা গোল প্লে মেকিং বা গোল করার যে সংকট, সেই সংকট দূর হবে এবং বাংলাদেশ দল আশা করছি অদূর ভবিষ্যতে, নিয়ার ফিউচারে বাংলাদেশ বিশ্বকাপ মঞ্চে আমরা বাংলাদেশ দলকে দেখতে পারি। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।